আচ্ছা, সবার আগে তাহলে স্টকটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানে এমেথিস্ট টোপাস তো অনেক দেখেছি আমরা, অনেক ভিডিওতেই দেখেছি। আপনারা স্টকটা সবার আগে দেখে নিন। মানে এতটা জায়গায় যতটা ধরানো সম্ভব ততটা, মানে এর পরেও আরও যে প্যাকেট রয়েছে সেগুলো বের করা সম্ভব হয়নি। দাদা কোয়ালিটি দেখো একবার শুধু ফার্স্ট। আচ্ছা, বাহ, নিয়ে তোমার শুধু কোয়ালিটি দেখাচ্ছে, দেখো দারুণ। মানে একদম মানে মানে এটা কি তোমার স্টার্টিং রেঞ্জ? এটা স্টার্টিং রেঞ্জ, তাতেই এত ভালো কোয়ালিটি? হ্যাঁ, তুমি শুধু মানে শুরু হচ্ছে কত দিয়ে সেটা যদি তোমাকে বলি, হ্যাঁ, কত দিয়ে শুরু হচ্ছে বলো? 21 টাকা মাত্র। হ্যাঁ দাদা একটা জিনিস দেখো, ক্লিয়ার ক্রিস্টাল। হ্যাঁ, ভালো করে দেখো, এমেথিসের ব্রেসলেট কিন্তু ক্লিয়ার ক্রিস্টাল। এইটা একটা দেখো এমেথিস স্টোন, ক্লিয়ার ক্রিস্টাল, এরপর উপর দেখা যাচ্ছে, এটা এরপর উপর দেখা যায়। সব সময় ব্রেসলেট নেবেন ক্লিয়ার ক্রিস্টাল, যাতে ক্লিয়ার থাকে। চলে আসি 50 টাকায়। শুধু তুমি কোয়ালিটিগুলো দেখো, দারুণ। এই কোয়ালিটি 150-200 টাকায় আপনাকে ওপেন চ্যালেঞ্জে দিলাম। আফটার মার্কেটে যে কোনো দোকান আপনি ঘুরে আসুন, 150 টাকা করে বিক্রি করছে। এই যে 50 টাকার কোয়ালিটি দেখাচ্ছে, দারুণ। মানে একদম দেখো দাদা, কাঁচের মতো পিস পুরো। 60 টাকা মাত্র। 60 টাকা? 60 টাকা মাত্র, দারুণ। 60 টাকা মাত্র। হ্যাঁ, শুধু কোয়ালিটি দেখো। 60 টাকা থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে, তাই তো? এটা 60 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস। ওকে, 150 টাকা মাত্র। 150 টাকা, বাহ, একদম পুরো মানে পুরো মানে ডায়মন্ড কাটের মতো দেখতে পুরো জিনিসটা, পুরো একদম রিয়েল আছে। যেখান দিয়ে খুশি জিএসটি বিল যাবে সেটাও কিন্তু এর পেয়ে যাবে। দারুণ। এই দেখো, এই যে পাইরেটস, এগুলো হচ্ছে পাইরেটস ক্লাস্টার, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাইরেটসে কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি এটা পেরু স্টোন, মানে এটা আফ্রিকান স্টোন এক কথায়। এবার আমার দেশ দুনিয়া মেন দেশ দরকার আমার, এটা আফ্রিকান স্টোন। এই যে পাইরেটসটা দেখতে পাচ্ছ, দেখো শুধু কোয়ালিটি দেখো। আচ্ছা, তুমি যদি কাউকে ক্রিস্টালটা দাও, তাহলে তুমি ওয়ান নাইট এটাকে নুন জলে ভিজিয়ে রাখবে, তাহলে তোমার যে পাওয়ারটা ছিল সেটা যাকে তুমি দিচ্ছ সে এনার্জিটা তার কাছে যাবে না। আচ্ছা, তাই জন্যই কিন্তু নুন জলে চুবানো হয়। এই যে দেখো টাইগার, এটা হাতে পড়ার টাইগার। এবার দেখো, আগে দাম বলার আগে তোমার কোয়ালিটিটা দেখাবো। কোয়ালিটিটা একবার তুমি দেখে নাও। দারুণ। ঠিক আছে, পাইরেট ধরেছে যেহেতু ওই জন্য হাতটা কালো হয়ে আছে। দেখো কোয়ালিটিটা একবার দেখে নাও। ওকে, একদম ফ্রেশ কোয়ালিটি দাদা। এর দাম আমি বলছি তোমাকে 5 টাকা করে রতি আমাদের কাছে, মাত্র 5 টাকা। সুলেমানি হাকিক, হ্যাঁ 1 নম্বর সুলেমানি হাকিক আমার কাছে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 10 টাকা রতি। মাত্র 10 টাকা রতি? হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, রিয়েল সুলেমানি কিন্তু, ঠিক আছে? 1 নম্বর কোয়ালিটি। দাদা আজকে তুমি একটু এমেথিস্ট টোপাসের কালেকশন দেখাবো। আচ্ছা, সবার আগে তাহলে স্টকটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানে এমেথিস্ট টোপাস তো অনেক দেখেছি আমরা, অনেক ভিডিওতেই দেখেছি। আপনারা স্টকটা সবার আগে দেখে নিন। মানে এতটা জায়গায় যতটা ধরানো সম্ভব ততটা, মানে এর পরেও আরও যে প্যাকেট রয়েছে সেগুলো বের করা সম্ভব হয়নি। তো আপনারা মোটামুটি একবার সবার আগে স্টকটা দেখে নিন, তারপর আমরা এক এক করে মানে ইন্ডিভিজুয়াল কালেকশনগুলো দেখবো। আচ্ছা, সবার আগে বলে এত যে স্টক তুলেছে দাদা, মানে দামও কি ঠিকঠাক হবে? দাম একদম রিজনেবল দেবো দাদা। কোয়ালিটি দেখো একবার শুধু ফার্স্ট। আচ্ছা, বাহ, নিয়ে তোমার শুধু কোয়ালিটি দেখাচ্ছে, দেখো দারুণ। মানে একদম মানে মানে এটা কি তোমার স্টার্টিং রেঞ্জ? এটা স্টার্টিং রেঞ্জ, তাতেই এত ভালো কোয়ালিটি? হ্যাঁ, তুমি শুধু মানে শুরু হচ্ছে কত দিয়ে সেটা যদি তোমাকে বলি, হ্যাঁ, কত দিয়ে শুরু হচ্ছে বলো? 21 টাকা মাত্র। 21 টাকা মাত্র 21 টাকা রতিতে ন্যাচারাল এমেথিস্ট আপনি যেখানে খুশি ল্যাব সার্টিফাইড নিজে করে নিতে পারবেন। অসাধারণ। মানে 21 টাকাতে ন্যাচারাল একদম পুরো হবে? একদম দাদা, 100% ন্যাচারাল এমেথিস্ট আমাদের কাছে কিন্তু ফার্স্টেই বলছি। এইগুলো 40 টাকা, 800 টাকা, 200 টাকা করে আফটার মার্কেট বিক্রি হচ্ছে। মাত্র তোমাদের কাছে হোলসেল দাম বলে মাত্র 21 টাকা থেকে স্টার্টিং। মানে মার্কেটে এই প্রথম বোধহয় এত সস্তায় কেউ দিচ্ছে। সবার থেকে সস্তা। অসাধারণ, দারুণ। মানে দোকানে আসলে এই দামই পাবে তো? একদম। আর সবথেকে বড় কথা, অনেকে সস্তায় দেখিয়ে দাদা একটা জিনিস তুমি ভালো করে দেখো, সস্তায় দিচ্ছে কিন্তু ভাঙাচোরা জিনিস দিচ্ছে। তুমি আমি প্রতিটা পাথর শুধু তোমাকে দেখো হাতে নিয়ে দেখাচ্ছি, প্রতিটা রত্ন কিন্তু ফ্রেশ একদম। মানে পুরো প্রত্যেকটাই কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একদম। আমি আমার দর্শকের উদ্দেশ্যে একবার বলে একবার দেখে নিতে, প্রতিটা রত্ন কিন্তু ফ্রেশ। মানে 21 টাকা দিচ্ছি বলে ভাঙা চোটা ফাটা থাকবে এরকম কিন্তু না, সব রকম সাইজ পাবেন মাত্র 21 টাকা রতিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। ন্যাচারাল এমেথিস্ট কিন্তু মাত্র 21 টাকা আজ শুরু হয়ে গেল আমাদের কাছে। এই অ্যাকচুয়ালি সস্তাটা দেখানোর কারণে একটাই কারণ, সেটা অনেক কাস্টমার আছে নিতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন থেকে তাদের জন্য রাখছি 21 টাকা মাত্র। হোলসেলে নিয়েও আপনারা সেল করতে পারবেন। দাদা 31 টাকা দেখো, দারুণ। মানে এত সস্তায় যে হতে পারে সেটা কিন্তু আগে ধারণাই ছিল না কারোর। সব থেকে বড় কথা, এই কালকে অনেকে দেখছিলাম জ্ঞান দিচ্ছিল, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি একটা পাথর একটা এমেথিস্ট টোপাস 100 টাকা থেকে আসে, 100 টাকা সে বিক্রি করছে, 100 টাকা তো রাপ আসছে না। ঠিক ঠিক। অ্যাকচুয়ালি তো কি হচ্ছে, এই রাপটা আসছে কত দিয়ে তুমি ভাবো, এই রাপটা আসছে 10 টাকা 5 টাকায়, কাটিং পালিশে যাচ্ছে, তারপরে এই রাপটা দামটা বাড়ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, একটা ব্রেসলেট কি করে তৈরি হয়,
একটা পাথর থেকে। এটা একটা কন্ট্রোভার্সি পয়েন্ট, আমি এখানে আমাকে এটা না বুঝালে জিনিসটা বোঝাটা অসম্ভব হবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো। এই একটা ব্রেসলেট কি করে তৈরি হয়, কি করে কাস্টমারকে এটা জিনিসটা বোঝাতে হবে। একটা এটা বাস্তব কথা, আমিও মানি যে ব্রেসলেট ক্রিস্টাল 100 টাকা 50 টাকা পাওয়া যায় না, আমাদের কাছেও পাওয়া যায় না। আমাদের কাছে 100 টাকা 200 টাকা 300 টাকাতেও ব্রেসলেট নেই, 400তেও নেই। আমাদের কাছে নর্মালি ব্রেসলেট শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে, এমিথিসের ব্রেসলেট। তার বিটসটা কিন্তু 6 mm থাকবে। আচ্ছা, ঠিক আছে। ন্যাচারাল বুঝবে কি করে, আজকে আমি আমার কাস্টমারকে এইটাই বুঝাবো। মানে কাস্টমারকে বোঝানোর জন্য কিন্তু বুঝতে হবে আগে। দাদা একটা জিনিস দেখো, ক্লিয়ার ক্রিস্টাল, ভালো করে দেখো, এমিথিসের ব্রেসলেট কিন্তু ক্লিয়ার ক্রিস্টাল। এইটা একটা দেখো এমিথিস স্টোন, ক্লিয়ার ক্রিস্টাল, এরপর উপর দেখা যাচ্ছে, এটা এরপর উপর দেখা যায়। সব সময় ব্রেসলেট নেবেন ক্লিয়ার ক্রিস্টাল, যাতে ক্লিয়ার থাকে। আমার কাছে 500 টাকা দিয়ে শুরু, 1000-2000 টাকারও কিন্তু এমিথিসের ব্রেসলেট আছে। এই যেটা আমি হাতে রেখেছি, কোনো মৌখিক দাম না, এখানে দেখো প্রিন্ট করাই আছে, 2250 টাকায় ব্রেসলেটটার দাম, ন্যাচারাল এমিথিস্টের। আর একজন ভিডিওতে দেখাচ্ছে এই যে দাদা ব্রেসলেট 100 টাকা কি করে পাওয়া যায়, আমি বেচতাম, এখন বেচি না। এটা বাজে কথা, কারণ হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে ওটা গুম ছিল। আচ্ছা, আমি বারে বারে আমার কাস্টমারের উদ্দেশ্যে বলা, গুম জিনিস যদি নেন তাহলে একটা জিনিস ভাবেন ওটা নকল। যেটা গুম, একটা ইয়েলো কালারের ব্রেসলেট যদি কেউ দেখায় তাহলে সেটা কিন্তু ওটা টোপাস ছিল না, ওটা আপনার হাকিক স্টোন যেগুলো হয়, কালারিং হাকিক স্টোন, সেগুলোকে কাটিং করে বিক্রি। কাস্টমারকে ভুল ভাল বোঝানো উচিত না, যেটা সঠিক সেটা আমি মনে করি বোঝানো উচিত। আমি প্রথম থেকেই বুঝাই কাস্টমারকে সঠিক, এখন আমি ঠিকঠাকভাবে গাইড কিন্তু করছি। দাদা এরপর দেখো চলে আসি 50 টাকায়, শুধু তুমি কোয়ালিটিগুলো দেখো, দারুণ। এই কোয়ালিটি 150-200 টাকায় আপনাকে ওপেন চ্যালেঞ্জে দিলাম। আফটার মার্কেটে যে কোনো দোকান আপনি ঘুরে আসুন, 150 টাকা করে বিক্রি করছে। এই যে 50 টাকার কোয়ালিটি দেখাচ্ছে, দারুণ, মানে একদম দেখো দাদা কাঁচের মতো পিস, পুরো পিসটা যদি হয়তো বুঝতে অসুবিধা যদি না হয়, আমি তোমায় দেখাচ্ছি। দেখো 150-200 করে বিক্রি করছে। আমাদের কাছে কিন্তু মাত্র দেখুন, আমার কিন্তু প্রতিটা প্যাকেটে কিন্তু দাম লেখা থাকে 50 টাকা করে, 50 টাকা করে রতি। যা দাম বলছি এখানে আসলে সেই দামই পাওয়া যাবে, প্যাকেটে দাম মেনশন করা থাকে। এসে শুধু একটু প্যাকেটটা উল্টে নেবেন, তাহলে কিন্তু দাম পেয়ে যাবেন। মাত্র 50 টাকার মধ্যে কিন্তু এমিথিস্ট। শুধু এটা দেখো, ডায়মন্ড কাটিং দাদা, না দেখালে কিন্তু কাস্টমার বুঝতে পারবেন। ডায়মন্ড কাটিং কিন্তু রয়েছে, পুরো ফুললি ডায়মন্ড কাটিং দেখো, মাত্র 50 টাকায়। আর কোনো দাগ ফাটা চটা কিচ্ছু নেই, আসবেন এসে বেছে নেবেন। দেখো দাদা আজ স্টকের পর স্টক নিয়ে যাবো, 60 টাকা মাত্র। শুরু করেছিলাম 21 টাকা দিয়ে, চলে এলাম এখানে 60 টাকা মাত্র। শুধু কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো জিনিসটার, দারুণ কোয়ালিটি বুঝতে হবে। যে দামটা বাড়ছে মাইন্সের জন্য, ঠিক আছে। এগুলো সব একদম ন্যাচারাল কিন্তু এমেথিস্ট রয়েছে, ন্যাচারাল এমেথিস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং সব থেকে বড় কথা সার্টিফাইড। আপনারা যেখান থেকে খুশি সার্টিফাইড করে নেবেন, ঠিক আছে। এমেথিস্ট টোপাস 2 জায়গা থেকে আসে যদি ন্যাচারাল হয়, একটা আফ্রিকা আর আরেকটা হচ্ছে ব্রাজিল। আফ্রিকার এমেথিস্ট সব থেকে বেশি দামি হয়, ফার্স্টেই কিন্তু বলছি, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। ব্রাজিল যেটা সেটা একটু কম দামি হয়। ওকে, আর দাদা এটা একটা দেখো, 80 টাকা মাত্র। 80 টাকা, মানে 80 টাকা দিচ্ছি। কোয়ালিটিগুলো যদি তোমার একটুখানি একটা তুলে তুলে আমি প্রতিটা প্যাকেটের জন্য দেখাচ্ছি। দেখো 21 টাকা থেকে 80 টাকার মধ্যে এতগুলো কোয়ালিটি, শুধু দেখো। আর 1-2 পিসের ব্যাপার না, পুরো প্যাকেট প্যাকেট মাল রয়েছে। 80 টাকার কোয়ালিটি দেখেছো, দারুণ চমকাচ্ছে। দাদা এরপর চলে যাবো 100 টাকা। শুধু 20 টাকা 30 টাকা করে জাম্প করছে। দেখো 100 টাকার কোয়ালিটি, দারুণ। শুধু একটা কোয়ালিটি হাতে তুলে নিয়ে দেখাচ্ছে। দেখো 100 টাকা মাত্র, খুব সুন্দর, দারুণ। এইসব রত্ন কিনতে হলে কিন্তু আসতে হবে রত্নস্থিতি জেমস অ্যান্ড জুয়েলার্স, একদম। দাদা এরপরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি, দেখো দাদা। বাহ, এই কোয়ালিটিটা মাত্র আমার কাছে শুরু হয়ে যাচ্ছে, আমি এখানে দেখেও নিচ্ছি বা তোমার দেখিয়েও দিচ্ছি। 130 টাকা, 130 টাকা, পুরো দাম মেনশন করা আছে। 130 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, শুধু কোয়ালিটি দেখো দাদা, দারুণ। 130 টাকা, ঠিক আছে। এরপর একটা কোয়ালিটিতে যাচ্ছি, দেখো 200 টাকা। 200 টাকা, 200 টাকা মাত্র। ওকে, এবার দেখো পুরো ক্লিয়ার ক্রিস্টালের দিকে চলে গেল। 200 টাকা মাত্র, একটা কোয়ালিটি শুধু তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো, বাহ, কোয়ালিটি কথা বলবে, দারুণ। দাদা এরপর একটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে 150 টাকা। 150 টাকার কোয়ালিটি দেখো, বাহ। যত উপরের দিকে যাচ্ছে তত ক্লিয়ার হচ্ছে আরো, দারুণ। দাদা এইটা এরপর দেখো 300 টাকার হচ্ছে, টপ কোয়ালিটি, একদম টপ কোয়ালিটি, একদম। পিস দেখলেই বোঝা যাচ্ছে এটা টপ কোয়ালিটি। মানে 300 তো 300ই, একবার শুধু প্যাকেটটা একবার দেখে নাও, দারুণ। 300 টাকার অতি মাত্র। দেখতেই পেলেন আজকে রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্সে মানে এমিথিস্টের যা স্টক আজকে দেখলাম, মানে মন ভরে যাওয়ার মতো স্টক। 21 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে কম করে 10-12 রকমের মানে ভ্যারিয়েশন দেখতে পেলাম, দারুণ। আচ্ছা এর একটু টোপাসের কিছু কালেকশন আছে? টোপাসের কালেকশন আছে, দেখো। বাহ, 60 টাকা মাত্র। 60 টাকা, 60 টাকা মাত্র, দারুণ। 60 টাকা মাত্র,
শুধু কোয়ালিটি দেখো, 60 টাকা থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে, তাই তো? এটা 60 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস। ওকে, 150 টাকা মাত্র। 150 টাকা, বাহ, একদম পুরো মানে ডায়মন্ড কাটের মতো দেখতে পুরো জিনিসটা, পুরো একদম রিয়েল আছে। যেখান দিয়ে কিছু জিএসটি বিল যাবে সেটাও কিন্তু এর পেয়ে যাবে। দারুন। 300 টাকা মাত্র। 300 টাকা মাত্র? হ্যাঁ, টপ কোয়ালিটি, এটা টপ কোয়ালিটি, দারুন মাত্র। এই সমস্ত দারুন যদি মানে পাথরগুলো কিনতে হয় তাহলে কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে একবার ব্যান্ডেলের রত্নস্মৃতি জেমস এন্ড জুয়েলার্স। দাদাকে বলবো, দাদা একবার অ্যাড্রেসটা একটু বলে দিও। দাদা অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড়, নিয়ার কানাডা ব্যাংক। শোরুমের নাম রত্নস্মৃতি জেমস এন্ড জুয়েলার্স। বৃহস্পতিবার দিন বন্ধ, বাদ বাকি অল টাইম খোলা, সকাল 10টা থেকে রাত 3-9টা। আমাদের কাছে কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন, বাড়িতে বসে কিন্তু আপনারা হাত দেখাতে পারবেন সিকিউর ভাবে, একদম পুরো একদম। দাদা এই যে রিয়েল পাইরেটস এখানে যা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে পাইরেটস, এগুলো হচ্ছে পাইরেটস ক্লাস্টার, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাইরেটসে কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি এটা পেরু স্টোন, মানে এটা আফ্রিকান স্টোন এক কথায়। এবার আমার দেশ দুনিয়া মেন দেশ দরকার আমার, এটা আফ্রিকান স্টোন। এই যে পাইরেটসটা দেখতে পাচ্ছ, দেখো শুধু কোয়ালিটি দেখো। আচ্ছা, মানে একটু আগে তোমার সামনেই পড়লো হাতে, তুমি দেখেছো, ঠিক আছে? এইসব পাইরেট স্টোন যদি আপনার হাত দিয়ে পড়ে তাহলে কিন্তু এটা ফাটবে না। দাদা এখানে এবার একটুখানি আমি তোমাকে একটুখানি এটা হাইলাইট করবো। হ্যাঁ, অনেকে অনেক রকম উল্টো পাল্টা বলছে, মানে অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, মানে যা পারছে তাই বলছে। এরা মানুষকে বোকা ভাবে না, এর কাছে যারা কাস্টমার যায় তারা বোকা না বলদ, আমার এটা এক সময় আমি ভাবি। আমি কাস্টমারদেরই বলছি সেই উদ্দেশ্যে, তার পেছনে একটা কারণ আছে। কারণ কাস্টমারদের যেমন একটা জিনিস এখানে বোঝো, এই পাথরটার মধ্যে বলছে সেন্ট স্প্রে করতে, পারফিউম স্প্রে করতে। তাহলে পারফিউম নাকি স্প্রে করলে এর এনার্জি নাকি খুব বেড়ে যায়। তাহলে একটা জিনিস ভাবে, একটা পারফিউম কোনো কোম্পানি বানাচ্ছে, সেই পারফিউমটা লোকে গায়ে দিচ্ছে, এনার্জি বেড়ে গেল, এর কি মানে কি ওই পারফিউমের অ্যাড হচ্ছে, দেখলে কি পাইরেটে আকর্ষণ হবে? আচ্ছা, পারফিউমের সাথে? হ্যাঁ, এই জিনিসগুলো তো ভুল ইনফরমেশন। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো হিলিং, আর একজন বলছে এগুলোকে নাকি নুনে চার্জ করে। অ্যাকচুয়ালি এটা জানেই না যারা ক্রিস্টাল নিয়ে যারা ভালোভাবে ঘাটাঘাটি করে, ক্রিস্টাল নুনের মধ্যে দিলে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে হচ্ছে কি, ভাবো কি তুমি কেউ এটা ইউজ করেছে, তুমি যদি কাউকে ক্রিস্টালটা দাও তাহলে তুমি ওয়ান নাইট এটাকে নুন জলে ভিজিয়ে রাখবে, তাহলে তোমার যে পাওয়ারটা ছিল সেটা যাকে তুমি দিচ্ছ সে এনার্জিটা তার কাছে যাবে না। আচ্ছা, তাই জন্য কিন্তু নুন জলে চুবানো হয়। ওকে, এটা হচ্ছে আসল ডিজাইন। এবার অনেকে বলতে পারে যে দাদা এটা চার্জ কি করে করব, এর আসল যেটা বক্তব্য সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, চার্জের জন্য আছে সেলেনাইট প্লেট। ওকে, এটা হচ্ছে সেলেনাইট প্লেট, এটা দিয়ে আসলে চার্জ করে। এটা হচ্ছে রিয়েল জিনিসের চার্জিং প্লেট, সেলেনাইট প্লেট। এটাকে এর উপরে রাখলে এটা সারা রাত চার্জ হবে। এটা হচ্ছে আসল ফিলোসফি। আচ্ছা, এতে কোনো সেন্টও দিতে হবে না, পারফিউমও দিতে হবে না। আমি কোনো পারফিউমে অ্যাডও দিচ্ছি না যে একটা পারফিউম এখানে টানলাম, অন্য পারফিউমের গন্ধ শুনে আর একটা এখানে চলে এলো পাইরেট, এরকম হবে না। আচ্ছা, যেটা আছে এটা সেলেনাইট প্লেটের ওপরে রাখলেই কিন্তু কার্যকরী হবে। আচ্ছা, কারণ এটা একটা কিন্তু পাথর। এবার তোমাকে এটা খুলে দেখাচ্ছি, এটা একটা উপরত্ন, সেলেনাইট স্টোন বলে এটাকে। চার্জিং এ ইউজ হয়, চার্জিং এর জন্য ইউজ হয়। আচ্ছা, ঠিক আছে। এবার এটা একটা তোমাকে পাথর দেখালাম, তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি, তুমি একটু ওর মধ্যে ফোকাস রাখলাম, তোমাকে দেখাবো। দেখো, এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে ডিপলি ভাবে অ্যানালাইসিস করি, যার জন্য কিন্তু আমাকে সব পাচ্ছে। দেখো, এটা হচ্ছে সেলেনাইটের কিন্তু ক্রিস্টাল। ওকে, রিয়েল সেলেনাইটের ক্রিস্টাল। এটা হাতে কিন্তু পরা যেতে পারে, প্রতিটা ব্রেসলেটের সাথে একটা দুটো দিলেও প্রতিটা ব্রেসলেট কিন্তু অটোমেটিক চার্জ হবে। ওকে, এটা হচ্ছে জিনিস দাদা। এই যে এই আসলে আচ্ছা লোক এগুলো কিন্তু চোখেই দেখেন, এটা সেলেনাইট মানে এই যে সেলেনাইট প্লেট, এটা দিয়ে দাদা এটা সৃষ্টি, মানে এটা বানানো। অ্যাকচুয়ালি তোমাদের আমি দেখিয়েছিলাম আমার কারখানা আছে, যার জন্য আমরা যা খুশি তাই কিন্তু বানাতে পারি। মানে কোনো রকম কাস্টমারকে প্রতারণা বা প্রতারিত হতে হবে না আমাদের কাছে আসলে। এবারে একটা জিনিস দেখো, এটা ইউনিক জিনিস, আমরা এটা বানিয়েছি আমাদের কারখানায়। এটা হচ্ছে ট্রিপল-এ গ্রেড পাইরেট স্টোনের ওপরে কিন্তু তৈরি, পুরো রিয়েল পুরো গোটা পাইরেট আছে। এর জিএসটি বিল আর বা তোমার যদি বলে এর পেছনে কোনো কার্ড, আইডেন্টি কার্ড সব কিন্তু পেয়ে যাবে। এটা পেছনে মা লক্ষ্মী শ্রীযন্ত্রম আছে, শ্রী বৃদ্ধির জন্য কাজে লাগবে, আর সামনে কিন্তু মা লক্ষ্মী আছে। ওকে, রিয়েল পাইরেটসের ওপরে কিন্তু এটা রেডি পুরো, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে একটা জিনিস ভালো করে বোঝো। এবার অনেকে বলতে পারে এই পাইরেটটা দিয়ে এটা কি করে রেডি। এই পাইরেটসটাকে যদি আমি জোরে করে এখানে মাটিতে ছুঁড়েও মারি তাও ভাঙবে না, এটা এত হার্ডি পাথর। তাহলে কি হচ্ছে দাদা, এটাকে ধরে কেটে মেশিন দিয়ে কেটে পিস বার করা হচ্ছে, বার করে তারপরে এই শেপে আনা হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, পলিশ করে তার উপরে কার্ভিং করা হচ্ছে। ওকে, ভালো করে জিনিসটা বোঝো দাদা। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, তাহলে আমি লজিকটা কি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বোঝানো গেল দাদা? একদম। আসল চার্জিং প্লেট হচ্ছে এইটা সেলেনাইট প্লেট।
তার ওপরে পাথর ক্রিস্টাল বা পাইরাইটস রাখলে কিন্তু চার্জ হবে। তার জন্য কোনো পারফিউম বা কিছু ইউজ করার দরকার পড়ে না, বা লবণও দরকার পড়ে না। লবণ তখনই দরকার পড়বে যদি আপনার এই পাথরটা অন্য কাউকে, আপনার বাড়ির লোককে দেন, তাহলে তার আগে একদিন নুন জলে। রিয়েল রিজনটা বললি, এটা হচ্ছে দাদা রিয়েল রিজন, ঠিক আছে? এরকম ভাবে আমি একটা জিনিস জানি, কাস্টমার যদি আমাদের ভিডিও দেখে তাহলে কিন্তু পুরো বুঝতে পারবে। এখানে ক্রিস্টালের চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিচ্ছি দাদা। এখানে তুমি দেখো পাথরের অ্যাকচুয়ালি ব্রেসলেটগুলো তৈরি হয় কি করে সেটাও বলবো। এই যে দেখতে পাচ্ছ টাইগার, এটা হচ্ছে টাইগার, মানে আমি ঢাললাম, আরো ঢাললে ঢালা যায়, আমি এ কটাই তোমাকে ঢেলে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো টাইগার, এটা হাতে পড়ার টাইগার। এবার দেখো আগে দাম বলার আগে তোমার কোয়ালিটিটা দেখাবো। কোয়ালিটিটা একবার তুমি দেখে নাও। দারুণ, ঠিক আছে? পাইরাইট ধরেছে যেহেতু ওই জন্য হাতটা কালো হয়ে আছে। দেখো কোয়ালিটিটা একবার দেখে নাও। ওকে, একদম ফ্রেশ কোয়ালিটি দাদা। এর দাম আমি বলছি তোমাকে 5 টাকা করে রতি আমাদের কাছে। মাত্র 5 টাকা? মাত্র 5 টাকা করে রতি, এক রতি মাত্র 5 টাকা, ঠিক আছে? 5 টাকা রতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো, এই ব্রেসলেটটা, এই যে টাইগারের ব্রেসলেট দেখো, এটা কি করে রেডি হচ্ছে? এবার এই রিজনটা বলছি, এই পাথরটা যখন কাটিং হচ্ছে তখন এর ছাটগুলো বেরোচ্ছে। ছাট মানে কোনো টুকরো টাকরাগুলো বেরোচ্ছে। এই টুকরোগুলো দিয়ে এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। তোমাকে আর একটা জিনিস আমি আরো সিম্পলি যদি আমি দেখাই, এবার দেখো ওই বড় টুকরো দিয়ে তৈরি হয়েছে ব্রেসলেট গুলো, আর তারপরে যে ছোট ছোট টুকরোগুলো থাকছে সেই টুকরোগুলো দিয়ে তৈরি হচ্ছে এই গাছগুলো, ট্রিগুলো। এইগুলো দেখো যেমন ন্যাচারাল এমেথিস্ট। ভালো করে জিনিসটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু কাস্টমাররা কিন্তু ধোকাতে পড়বে, বা এইসব অসাধু সেকেন্ড হ্যান্ড বিজনেসম্যানের কাছে গিয়ে ঠকতে হবে এক কথায়। যেমন এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো রেড জাসপার, মঙ্গলের জন্য। এটা এমেথিস্ট, এটা হচ্ছে ল্যাপিস লিজুরি। দেখো দেখেছো ছোট্ট ছোট্ট ল্যাপিস লিজুরি। এগুলো কোথা দিয়ে বেরোচ্ছে? এই যে ল্যাপিস লিজুরি পাথরটা দেখো দাদা, এই যে বানাচ্ছে, যখন বানাচ্ছে ছাট বেরোচ্ছে সাইড দিয়ে, পুরো পাথরটা তো ইউজ হচ্ছে না। এই ছাটগুলো দিয়ে দেখো এগুলো তৈরি হচ্ছে, ছোট ছোট ছাটগুলো দিয়ে। এক কথায় পাথরে কিছুই ফেলনা যায় না, সব কিন্তু রেডি হয়। এবার এই ছাট দিয়ে এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর ছাট। সেকেন্ড ছাট দিয়ে তৈরি হয় এইটা। আচ্ছা, সবটাই ইউজ হয়ে যাচ্ছে, সবটাই ইউজ হয়ে যাচ্ছে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছে, 4 নম্বর ছাট বের হয়। এগুলো বুঝতে হবে। 4 নম্বর ছাট মানে কি? একদম গুড়ি গুড়ি দানা। দানাগুলো কোথায় ফেলছে দেখো, দানাগুলো এই সব জায়গায় দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়। এই দেখো একটা দেখতে পাচ্ছ পাথরের কিচ্ছু ফেলনা যায় না। আচ্ছা, যে বুঝাচ্ছে আমি বলবো তাকে মানে শিক্ষিত হয়েছে, ভালো করে আরো একটুখানি পাথরের সম্বন্ধে নলেজ বাড়ানো উচিত। আচ্ছা, কালারিং স্টোন জিনিসটা আলাদা, আর জেম স্টোন বা সাবস্টিটিউট জেম স্টোন আলাদা। এই যে এগুলো বেরোচ্ছে কোথা দিয়ে? এখান দিয়ে বেরোচ্ছে। এবার যেটা এক একজন বলছে যে 400 টাকা 500 টাকা এক একটা এমেথিস্টের দাম, তোমাকে ফার্স্টে দেখেছি 21 টাকায় এক রতি এমেথিস্ট। 21 টাকা যদি ভালো কোয়ালিটি হয় তাহলে তুমি ভালো কি ভাবো 400 টাকা দাম হচ্ছে একটা পাথরের, বা 200 টাকা 300 টাকা 250 টাকার মতো দাম হচ্ছে, তাহলে একটা 500 টাকার কি ব্রেসলেট হয় না? হ্যাঁ, সেটাই তো সেই হিসাব করে। তাহলে 500 টাকার ব্রেসলেটও আছে, 1000 টাকার ব্রেসলেটও আছে। আমি তোমাকে 2200 টাকার ব্রেসলেটও দেখিয়েছি। কোয়ালিটি অনুযায়ী কিন্তু ব্রেসলেট হয়, কোয়ালিটি অনুযায়ী। কোয়ালিটি না থাকলে ব্রেসলেট হয়। তোমাকে যেমন দাদা আমি তোমাকে সেদিকে একটা জিনিস দেখেছি, তোমাকে এখনো একটা দেখিয়ে দিচ্ছি। যেমন গিয়ে দেখো, এটা হচ্ছে পাইরেটের ব্রেসলেট। প্রচুর কালেকশন রয়েছে, যেহেতু এত সাজাতে পারি না আমরা তাই। যেমন দেখো, এটা হচ্ছে হেমাটাইটের ব্রেসলেট। এখানে আবার একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে হেমাটাইট। ওকে, হেমাটাইটের ব্রেসলেট। এটা কিন্তু পাইরেটস নয়, রিয়েল পাইরেটস হচ্ছে এটা, আর নকল হেমাটাইট মানে নকল পাইরেটস এটা। এবার আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, দেখো এটাও হেমাটাইট, গোল্ডেন হেমাটাইট। ওকে, এটা গোল্ডেন হেমাটাইট, এটা কিন্তু পাইরেটস নয়। পাইরেটস এর কালার এইটা, আমি বারবার রেখে বোঝাচ্ছি, এটা নকল। পাইরেট বলে বিক্রি করলে তাকে তার গলা চিপে ধরুন, এটা নকল, এটা আসল। এবার রিয়েল পাইরেটস এর ব্রেসলেট কিরকম দেখতে হয় সেটা আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। সেটা দেখিয়ে দাও তাহলে। দেখার পর আমি কিছু পাইরেটস এর ব্রেসলেট চেনার উপায় বলবো। এইটা একটা জিনিস দেখো, ট্রিপল এ গ্রেড পাইরেটের ব্রেসলেট কিন্তু কালার দেখলেই বোঝা যাচ্ছে এটা রিয়েল। কালার দেখেছো? এবার এইটা দেখো, এই ফেললাম, দেখো একদম রিয়েল বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা? এবার অনেক মানে কি বলবো, মূর্খ বিজনেসম্যান কি বলছে, এর গুঁড়ো দিয়ে নাকি এগুলো তৈরি। দাদা একটা জিনিস ভাবো, এই যে এই বিডসগুলো যখন কেটে কেটে বার করবে, তাহলে কি এই গোল্ড বিডসগুলো হয় না? তাহলে তার গুঁড়ো কিসের জন্য লাগবে? সেটাই তো। একটা জিনিস তুমি ভাবো, এই গুঁড়ো জমিয়ে কোনোদিন এরকম তৈরি করা সম্ভব? সেটাই ব্যাপারটা বলতে পারলাম। তাই এগুলোকে বুঝতে হবে, না বুঝে হয়তো উল্টোপাল্টা মন্তব্য করা উচিত না। ওই একটা দেখালাম দাদা, তোমাকে আজকে শুধু কোয়ান্টিটির পর কোয়ান্টিটি দেখাবো, ঠিক আছে? দেখো, ল্যাপিস লিজুরি। এটা কত থেকে শুরু হচ্ছে? মাত্র 3 টাকা রতি। 3 টাকা মাত্র? আমি তোমাকে আরো ঢেলে দেখাচ্ছি। বাহ, দেখো। আর এবার অনেকে বলতে পারে 3 টাকা রতি তার মানে কোয়ালিটি খারাপ হবে। তোমাকে শুধু পাথরগুলো দেখো, তুলে তুলে দেখাচ্ছি, দেখো কোয়ালিটি দেখো। বাহ, ফ্রেশ কোয়ালিটি, 1 নম্বর। দারুণ।
এক নম্বর ফ্রেশ কোয়ালিটি, একদম নিটলি। শুধু একটা পাথর তোমাকে দেখো তুলে নিয়ে দেখাচ্ছে, দেখেছো? মাত্র 3 টাকা রতি। এইসব এগুলো এক একজন 40 টাকা 50 টাকা 20 টাকা করে বেচছে, মাত্র 3 টাকা রতির মধ্যে আমাকে পেয়েছে। তাহলে 3 টাকা রতি যদি এটা হয় দাদা, তাহলে তার ব্রেসলেটটা 700-800 টাকা হওয়াই উচিত। একদম একদম। এবার ব্যাপারটা বুঝতে পারলাম, দেখো ন্যাচারাল দেখে বোঝা যাচ্ছে। এর যে ছাড়টা আছে সেটা দিয়ে এইটা হয়, তারপর যে ছাড়টা বেরোয় সেটা দিয়ে দেখো এইটা হয়। ওকে, ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর যে ছাড়টা আছে সেগুলো এই গোড়াতে এরকম ভাবে ছড়িয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তোমাকে এটা দেখালাম, এরপর আমি তোমাকে আরো কিছু জিনিস দেখাবো, আরো কম দামে কিছু স্টোন। আজকে যেহেতু এগুলোই করছি, এটা হচ্ছে সুলেমানি। ওকে, সুলেমানি হাকিক। হ্যাঁ, 1 নম্বর সুলেমানি হাকিক আমার কাছে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 10 টাকা রতি। মাত্র 10 টাকা রতি। হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, রিয়েল সুলেমানি কিন্তু, ঠিক আছে, 1 নম্বর কোয়ালিটি। এবার তোমাকে এর ব্রেসলেট আমরা হালকা দেখাবো, দেখলে তুমি বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে সুলেমানি হাকিকের ব্রেসলেট। বাহ, আজকে কিন্তু জিনিসগুলো আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বোঝাচ্ছি কিন্তু। এই যে সুলেমানি হাকিক দেখেছো, দেখো এই কোয়ালিটিটা, আর এই দেখো কোয়ালিটিটা, এটা হচ্ছে রিয়েল সুলেমানি হাকিক। এতে আগুন দিতে হয় না, এতে কিচ্ছু করতে হয় না, রিয়েল জিনিস দেখলেই বোঝা যায়। অভিজ্ঞতা লাগে না। ভিউয়ার্সদের যদি, কাস্টমারদের যদি অভিজ্ঞতা এরকম ভাবে দেওয়া হয় ধরিয়ে যে কোনো কাস্টমার দাদা যেখানে খুশি কিনতে পারবে। তাহলে এটা যদি 10 টাকা রতি হয়, এটা আমাদের কাছে দাদা মাত্র 500 টাকা এক একটা ব্রেসলেট। ওকে, মালা নিলে 2500 টাকা, আমরা দাম বলেই দিলাম। ওকে, কিন্তু পাথর নিন মাত্র 10 টাকা। এই যে পাথর নিন মাত্র 3 টাকা, পাথর নিলে মাত্র 3 টাকা। টাইগার এই যে মাত্র কত বললাম, 5 টাকা। ঠিক আছে, এগুলো রতি। এবার একটা জিনিস তোমাকে এটা না দেখালে নয়, দেখলে তুমি বুঝতে পারবে। দেখো, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, এগুলো মুসলিমদের আশীর্বাদী পাথরও বলে। ঠিক আছে, এবার তোমাকে এরকম কেউ ব্রেসলেট তোমাকে হয়তো দেখাবে, এই পাথরটা দেখেছো, এই যে ঘোলা ঘোলা পাথরটা, এইটাকে গোল কাটিং করে সিট্রিনের ব্রেসলেট বলে বিক্রি করছে। আচ্ছা, ওকে, ব্যাপারটা দেখো ভালো করে। এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এটা রিয়েল সিট্রিন নয় তো। এই যে দেখতে পাচ্ছ ঘোলাটে, তুমি দেখলে বুঝতে পারবে। এই যে ঘোলাটে পাথরটা, এইটা দিয়ে সিট্রিনের ব্রেসলেট তৈরি করে কিন্তু প্রেজেন্ট করে দেখাচ্ছে, যে বলছে রিয়েল সিট্রিন আছে, বা বলছে যে এগুলো কালার ট্রিটমেন্ট। আরে এগুলো তো হাকিক স্টোন। এই যে দেখতে পাচ্ছ দাদা, যে দেখো কালারিং যা যা আছে, এগুলো যে হাকিক স্টোন, রিয়েল হাকিক। তাহলে রিয়েল হাকিক তো এরকম হবে। এইটাকে ভাব পাথরের শেপে বানিয়েছে, এটাকে ক্রিস্টাল শেপে বানাতে কতক্ষণই লাগে। এবার এইটাকে দেখিয়ে বলছে যে এইটা রং করা স্টোন, আপনাদের কোনো কাজ হবে না, এটা হাকিক স্টোন। কাস্টমারদের সৎ জিনিসটা বলা উচিত। একদম একদম, আমাদের কাছে বলে আজকে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি কিন্তু পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম দাদা আজকে। ক্রিস্টাল একটা ফার্স্টেই বলছি সাবস্টিটিউট স্টোন দিয়ে কিন্তু রেডি হয়। যদি মনে হয় যে আপনি ক্রিস্টাল মানে পাথর পড়তে পারছেন না, রত্ন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রিস্টাল কিন্তু পড়তে পারবেন। ক্রিস্টালে কিন্তু মারাত্মক ভালো কাজ হয়, কিন্তু পাথরের মতো অত ভালো কাজ হবে না। তার পেছনে একটাই কারণ, যেহেতু সাবস্টিটিউট স্টোন দিয়ে তৈরি হয়। পাথর অনেকে আছে পাথর পড়তে পারছে না, সেই ক্ষেত্রে পড়তে পারবো। অনেকে আছে অনেক কটা পাথর দিয়েছে, এত পড়বো না, কিছু পাথর পড়বো, তার বদলে কিছু ক্রিস্টাল পড়বো, সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন। আমাদের অ্যাড্রেস কিন্তু ব্যান্ডেল শরৎ সরণিম নিয়ার কানাডা ব্যাংক। শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স। আমাদের কাছে কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অপশন পেয়ে যাচ্ছেন, বাড়িতে বসে আপনারা হাত দেখাতে পারবেন। বৃহস্পতিবার দিন বন্ধ, বাদ বাকি অল টাইম খোলা, সকাল 10টা থেকে রাত 3টা। নমস্কার, ধন্যবাদ।